আসসালামু আলাইকুম। অর্চিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগে আমার সারাদিনের কাজকর্মের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকাল সকাল রস জাল দেওয়া শুরু করেছি ঝোলা গুড় বানাবো বলে। বড় এক কড়াই রস জাল দিতে দিতে এই তো ঝোলা গুড় বানিয়ে ফেলেছি। গুড় বানানো শেষ করে চলে আসলাম ছেলের জন্য নাস্তা তৈরি করতে। আজ শুক্রবার, ছেলে মেয়ে দুজনেই বাড়িতে, আজকে ওদের কোথাও পড়া নেই। ঘুম থেকেও দেরি করে উঠেছে, তাই আস্তে ধীরে নাস্তা তৈরি করে দিলাম। ছেলের জন্য বানিয়েছি রুটি। আমার মেয়েটা রুটি পছন্দ করে না, তাই ওর জন্য বানিয়ে দিচ্ছি স্যুপ নুডলস। ওদের জন্য নাস্তা তৈরি করে এবার আমি আমার নিজের জন্য দুটো পরোটা বানিয়ে নিচ্ছি। আমার আবার ঝোলা গুড় দিয়ে পরোটা খুব ভালো লাগে, তাই ভাবলাম গুড় যখন বানিয়েছি পরোটা দিয়ে খাই। ছোটবেলায় এভাবে ঝোলা গুড় দিয়ে রুটি বা পরোটা অনেক খেয়েছি, তাই ভাবলাম নিজেই বানিয়ে নেই, নির্ভেজাল হবে। এই তো গুড়টা বানিয়ে বয়ামে ঢেলে রেখেছিলাম। মাশাআল্লাহ এত সুন্দর ঘ্রাণ। নাস্তা খাওয়া শেষ করে আজকে অনেকগুলো কাপড় কেচেছি, ওগুলো ছাদে নাড়তে যাব। ওয়াশিং মেশিন আছে, তারপরেও আমার মাঝে মাঝে হাতে কাপড় কাচতে ভালো লাগে। চলেন তাহলে কাপড় নাড়তে নাড়তে আমার বাড়ির ছাদটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমাদের বাড়িটা গ্রামে, চারপাশে গাছপালায় ঘেরা সবুজ পরিবেশ, শান্ত প্রকৃতি, আমার খুবই ভালো লাগে। পুকুরের চারপাশে নারকেল গাছ, গাছগুলোয় কতগুলো নারকেল ধরে আছে, দেখতে খুব ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের জন্য রেকর্ড করি। আমাদের বাড়ির সামনের দিকটায় ধান ক্ষেত। আমাদের এখানের পরিবেশটা সত্যি খুব ভালো। ছাদ থেকে নেমে দ্রুত রান্নাবান্নায় চলে আসলাম। আজ শুক্রবার, একটু স্পেশাল কিছু রান্না করব, তাই ভাবলাম চিকেন তেহারিটা রান্না করে ফেলি। এটা দ্রুতও হয়ে যাবে এবং সবাই মজা করে খাবে। রান্না শেষ, এবার জোহরের নামাজ আদায় করে নিচ্ছি, ক্ষুধাও খুব লেগেছে। নামাজ শেষ করেই খেতে বসে গেলাম। শুক্রবারে চেষ্টা করি আমরা সবাই একসাথে খাওয়ার। আজ এ পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।